আজ বাংলাদেশের প্রাচীনতম ও মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলটি রোববার প্লাটিনাম জয়ন্তী উদযাপন করছে। গত ৭ দশক ধরে দলটি বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল বাধা পেরিয়ে একের পর এক সফলতা অর্জন করেছে। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক থাকা অবস্থায় যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হন। পরবর্তী সময়ে দলটির নাম আওয়ামী লীগ করা হয়। ১৯৫৪ সালের নির্বাচনের পর ১৯৫৫ সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক আদর্শ প্রতিষ্ঠা করা হয়। স্বাধীনতা যুদ্ধের সময় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নাম গ্রহণ করে দলটি। ১৯৭০ সালের নির্বাচনী প্রতীক নৌকা হয়ে ওঠে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ জাতির মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। ভাষা আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ৬৬-র ৬ দফা আন্দোলন এবং ৬৯-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে দলটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব দেয়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর দলটিকে ধ্বংস করার চেষ্টা হলেও ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় ক্ষমতায় আসে। শেখ হাসিনার নেতৃত্বে দলটি ২০০৮ সালে দিন বদলের সনদ ঘোষণা দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করে। আওয়ামী লীগ সরকার জাতির পিতা হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করেছে এবং যুদ্ধ অপরাধীদের বিচার করেছে। সংবিধানে ৫ম সংশোধনীর মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করেছে। ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হন। তার নেতৃত্বে দলটি স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে। তার দক্ষ রাষ্ট্র পরিচালনায় কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা ও নারীর ক্ষমতায়নে ব্যাপক উন্নতি হয়েছে। আওয়ামী লীগের ইতিহাস বাঙালি জাতির গৌরবোজ্জ্বল সংগ্রামের ইতিহাস। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতি সাফল্যের পথ সুগম করেছে। ৭৫ বছরের দীর্ঘ পথে দলটির নেতৃত্ব ও সংগ্রাম বাঙালি জাতির উন্নয়ন ও সাফল্যের মূল ভিত্তি। দলটি আজ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০ দফা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে শ্রদ্ধা নিবেদন এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন। দিবসটি উপলক্ষে দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বিভিন্ন কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।